আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ সেই বাংলাদেশে এক ঐতিহাসিক দিন, 12ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজ কিন্তু আমি সেই আমার মূল্যবান ভোটটি দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। তা আমাদের কুমদি যে ভোট কেন্দ্র, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটার উপস্থিতি প্রচুর পরিমাণে। কিন্তু ফজরের আজানের পর থেকে মানুষ সেই 18 বছর, 17-18 বছর পর কিন্তু সে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তার মূল্যবান ভোটটি দেওয়ার জন্য সুযোগ পাওয়াতে মানুষ আনন্দের সঙ্গে ফজরের নামাজের পরই কিন্তু স্কুল মাঠে ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ে। তো দেখতে পাচ্ছেন আসলে মানে কি বলবো, সেই ভোরবেলা থেকে কিন্তু সবাই ভোটার উপস্থিতি খুব ভালো। আর আমি ভোট দিয়েছি, আমি আসলে সকালে সবার আগে কিন্তু ভোট দিয়েছি। আরো একটা জিনিস কি, যে মানে কি বলবো, যে ভোটের একটা আনন্দ, আবার একদিকে আমার মনে কষ্ট। আমার জন্মস্থান কুমদি, কিন্তু আমি ভোট দিছি কুলবেড়ি। মানে আমার ভোটার আইডি কার্ডে কুলবেড়ি গ্রাম চলে আসে বলে আমি কুলবেড়ি গেছি। এই যে আমি ভোট দেয়, আমি বলো আমার সেই জন্মস্থানে সেই কুমদি, সেখানে চলে আসি, একটা হ্যাঁ ভোট দিছি। পাশাপাশি মনে করেন যে ডাড়িপাল্লায় ভোট দিয়ে আইছি খুব আনন্দের সঙ্গে। খুব মানে বিরাট আনন্দ লাগছে, এ কথা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। তা যাই হোক, 18 বছর পর যে ভোটার যে উপস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সব দিক থেকে কিন্তু একটা আসলে প্রশংসা করার মতন। প্রত্যেক সরকার একসময় ফখরুদ্দিনের আমল দেখেছি, তখন মানুষ এখন প্রশংসা করে, কিন্তু এখন বর্তমান ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যে অধীনে যে নির্বাচন হচ্ছে, এটা আরো গ্রহণযোগ্য আর একদম সুষ্ঠু। আমাদের অঞ্চলে ঝুঁকুগাছা থানার শঙ্করপুর ইউনিয়নে যে ভোট হচ্ছে, আমি দুটো কেন্দ্র পরিদর্শন করেছি, একটা কুলবেড়ি, একটা কুমদি। তা একদম শান্ত পরিবেশ, কোনো ঝুট ঝামেলা কোনো কিছু নেই। প্রত্যেক ভোটার তার নিজ ভোট নিজ দায়িত্বে দিচ্ছে। আরো মনে করেন কোনো গন্ডগোল ফাসাদ বা চিল্লাচিল্লি, মাছি নড়ছে কিন্তু মানুষ নড়ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এত ভালো, তা আসলে সে ভাষায় প্রকাশ করার মতো। এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম। আরো ভোট দিয়েছি, যদি আমার দল ক্ষমতায় যায়, পার্লামেন্টে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তা ইনশাল্লাহ আরো আমরা ভালো কিছু উপহার দিতে পারবো, আরো দেশের অবস্থা ভালো হবে। এই কথা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন যেন আগামীতে কোরআন যেন পার্লামেন্টে যায়, এই প্রত্যাশা করি। আল্লাহ ভরসা।